আয়ুর্বেদিক বাংলা চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার অনেক ভিউয়াররাই আমাকে একটা কমেন্ট মাঝে মাঝেই করে বা মেল দেয় যে আমি ভিডিও দেই না কেন, বা আমার ভিডিও দিতে এত দেরি হয় কেন। আসলে বন্ধুরা, ভিডিও আসলে বানানোর সুযোগটা খুব কম হয়, তারপরেও যতটুকু পারি চেষ্টা করি। এবং কিছু কিছু ভিউয়ার বলছে যে আমি প্রথম দিকে একটা গাছ সম্পর্কে সম্পূর্ণ ভিডিও দিতাম, এখন আসলে ওইভাবে সময় হচ্ছে না। খুব শর্ট টাইম আমি এখন ভিডিওগুলো করতেছি, যেগুলো খুব স্পেশাল রিকোয়েস্ট সেগুলো আসলে ভিডিও করতেছি, যার কারণে লং টাইম। তবে চেষ্টা করব হয়তো খুব তাড়াতাড়ি সম্পূর্ণ একটা করে গাছ নিয়ে ভিডিও করব, একটা গাছের বিস্তারিত বিবরণ সম্পর্কে দেব, অবশ্যই চেষ্টা করব। বন্ধুরা, আমার কাছে বেশ রিকোয়েস্ট এসেছে যে বেসিক প্রবলেম বা বেসিক কিছু ট্রিটমেন্ট সম্পর্কে। সেটা হচ্ছে জ্বরের জন্য, আয়ুর্বেদিক শাস্ত্রে দ্রুত জ্বর সারানোর জন্য কি করা যেতে পারে, বা জ্বর দ্রুত বা চোরা জ্বর, বা অনেকের দেখা যায় যে আপনার রাতে জ্বর আসে বা দিনে কোনো এক সময় জ্বর আসে, আবার ভালো হয়ে যায়, আবার খুব বেশি জ্বর সহজে ভালো হচ্ছে না। এরকম জ্বর যদি হয়, বন্ধুরা, এই যে আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অমৃত বা গিলই বা গুলঞ্চি গাছ আমরা বলে থাকি। এটা অমৃত গাছ, গিলই বা গুলঞ্চি। আপনারা দেখে নেবেন ভালো করে। এই যে দেখেন, অনেক সুন্দর, একটু তেলতেলা টাইপের। আপনারা অবশ্যই দেখে নেবেন। এটা অমৃত গাছ বলা হয়, অর্থাৎ আয়ুর্বেদিক শাস্ত্রে সর্বরোগের ঔষধ হিসেবে এটা ব্যবহার করা হয়। এটার এক এক রোগের জন্য এক একভাবে উপয়োগ করা হয়। বিভিন্ন মেহ জাতীয় রোগের ক্ষেত্রেও আমরা এই গাছটা ব্যবহার করে থাকি, জ্বরের জন্য ব্যবহার করে থাকি। এছাড়া ক্যান্সারের জন্য আমরা এই গাছটা ব্যবহার করে থাকি। এর সঙ্গে আরও অন্য গাছ ব্যবহার করতে হয়। তবে বন্ধুরা, জ্বরের জন্য আমাকে বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছে জ্বরের জন্য দ্রুত জ্বর সারানো বা জ্বর থেকে উপশম পাওয়ার জন্য কি করা যাবে। সেটা হচ্ছে এই গাছের 7-8টা পাতা নেবেন। 7-8টা পাতা নিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে সেবন করবেন। সকাল, দুপুর এবং রাত খালি পেটে সেবন করলে ভালো হয়, অথবা যে কোনো সময় সেবন করলেও আপনার জ্বর দ্রুত সেরে যাবে। আর মেহ জাতীয় যাদের রোগ রয়েছে, তারা এই গাছের ডাল কেটে নিয়ে গিয়ে কুচি কুচি করে কেটে রাতে পানিতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা ওই পানি সেবন করবেন। তাহলে দেখবেন যে মেহজনিত রোগ সেরে যাবে। এরপরে আপনার রক্তশোধনের ক্ষেত্রেও আপনার ওই একই সিস্টেম, এই গাছের ডাল কুচি কুচি করে কেটে রাতে ভিজিয়ে রাখবেন, সকালবেলা সেবন করবেন। পরিমাণটা হচ্ছে ধরেন আপনার 30 গ্রাম বা 25 গ্রাম ডাল কুচি কুচি করে কেটে 250 গ্রাম পানিতে বা 200 গ্রাম পানিতে ভিজিয়ে রাখলেন, সকালবেলা খালি পেটে সেবন করতে হবে। আর জ্বরের জন্য আমি আবারও বলছি, জ্বরের জন্য এটার 8-10টা পাতা বা 5-7টা পাতা, একটু প্রাপ্তবয়স্ক পাতা নেবেন। এই যে এই ধরনের পাতা নেবেন। এই ধরনের পাতা নিলে, প্রাপ্তবয়স্ক পাতা হলে সবচেয়ে ভালো হবে। এই ধরনের পাতা নেবেন, নিয়ে পানি দিয়ে 1 গ্লাস পানি দিয়ে ব্লেন্ড করে সকাল, দুপুর আর রাত, এই 3 বেলা সেবন করবেন। আপনার 1 থেকে 2 দিনের মধ্যে জ্বর সেরে যাবে। অনেকের একবার সেবন করলেও সেরে যায়, তারপর আপনি 2-3 বার সেবন করবেন। আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আরও সুন্দর কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব। ধন্যবাদ।